রাম মন্দির সত্যি কি রাজনীতির প্রতীক নাকি ধর্মনীতি? প্রধানমন্ত্রী হওয়ার 20 বছর আগেই রাম মন্দিরের ইঙ্গিত কেন দিয়েছিলেন নরেন্দ্র মোদী? আপনি কি মনে করেন? আজকের বিশ্লেষণ শোনার পর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। রাম মন্দির আসলে হিন্দুত্বের জয়োধ্বজা, নইলে কেন দীর্ঘ প্রতীক্ষার পর অযোধ্যার রাম মন্দির উদ্বোধন? আর তা নিয়ে বিরোধীরা যতই রাজনৈতিক সমীকরণ তুলে ধরার চেষ্টা করুন না কেন, রাম মন্দির যে হিন্দুত্বের পোস্টার বয়, নরেন্দ্র মোদীর বিশাল জয়, তা নিয়ে কি কোনো দ্বিমত আছে? কি ভাবছেন? কেন এত জোর গলায় কথা বলছি? আসুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমেই আসা যাক যে রাম মন্দির নিয়ে এত আলোচনা, সেই রাম মন্দিরের প্রধান পুরোহিত কি বলছেন। তিনি আচার্য সত্যেন্দ্র দাস। রাম মন্দিরের প্রধান পুরোহিত মোদী বিরোধীদের অভিযোগকে নস্যাৎ করে দিচ্ছেন। তিনি বলছেন, রাম মন্দির রাজনীতি নয়, বরং এটা ধর্মনীতি। মাত্র আর কয়েক ঘন্টার অপেক্ষা। 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশ জুড়ে উৎসব উন্মাদনা। সেই রাম মন্দির নিয়ে রাজনৈতিক বাতাবরণ তৈরির বিরোধিতা দেখা গিয়েছে রাজ্যেও। গণতান্ত্রিক লেখক, শিল্পী সংঘ, শিক্ষাবিদ পবিত্র সরকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অশোক বসু, অম্বিকেশ মহাপাত্ররা একযোগে নরেন্দ্র মোদী সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তুলোধনা করেছেন। কিন্তু রাম মন্দির যে রাজনীতি নয়, বরং হিন্দু ধর্মের জয়গাথা, সেটাও দাবি করছেন একাধিক শিল্পীরা। তাও আবার রীতিমতো গবেষণা, রীতিমতো রিসার্চ করেই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন। ধর্ম বা হিন্দুত্বের বিপুল জয় বলে ব্যাখ্যাও করেছেন তারা। আসুন একটু বিস্তারিত জানা যাক। রাম মন্দিরে এই সময়টাকে ভারতের সিভিলাইজেশন মুভমেন্ট বলে ব্যাখ্যা দিয়েছেন একদল বুদ্ধিজীবী তথা লেখক গোষ্ঠী। তারা রাম মন্দিরের হয়ে ইন্টারনেটে রীতিমতো প্রচার শুরু করেছেন। এই প্রসঙ্গে লেখক অরুণ আনন্দের কথায় বলা যায়, তিনি রাম জন্মভূমি, হাউ হিন্দুজ ওন 500 years long civilization war বইয়ে রাম মন্দির সম্পর্কে লিখেছেন, অযোধ্যায় রাম মন্দির ধ্বংসের সময় ইসলাম ধর্মাবলম্বীরা সেখানে শুধুমাত্র নিজেদের উপস্থিতি নিয়ে সচেতন ছিলেন। তা না, সেখানে ভগবান রামচন্দ্র বসুধৈব কুটুম্বকম এই মূল মন্ত্র প্রচার করেছেন। হিংসা দেশের বদলে গোটা বিশ্বকে এক পরিবারে গাঁথার কথা বলেছেন। হিন্দু ও মুসলিমের এই পরস্পর বিরোধী মূল্যবোধের মধ্যে লড়াই, আর সেই লড়াইয়ে আসলে জিতেছে হিন্দুরা। তার প্রমাণই হলো অযোধ্যার রাম মন্দির। শুধু তাই নয়, যারা রাম মন্দিরের বিরোধিতায় ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ করছেন, তারা নিজেরা কি করছেন? কংগ্রেসের পাশাপাশি আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কথায় আসা যায়। তিনি দিল্লির 70টা বিধানসভা কেন্দ্রে সুন্দরকাণ্ড পাঠের জন্য আয়োজনের কথা বলেছেন। এমনকি দিল্লির রোহিণীতে একটি পাঠ চক্রে সস্ত্রীক যোগদানও করেন অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলো যখন ধর্ম নিয়ে মাতামাতি করছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কিংবা বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে রাম মন্দির উদ্বোধনকে কেন রাজনৈতিক মেরুকরণের প্রচেষ্টা বলে আখ্যায়িত করা হচ্ছে? কেন বিরোধীরা রাম মন্দিরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন? উঠছে এরকম একাধিক প্রশ্ন। খোদ আরএসএস এর একজন বরিষ্ঠ সদস্য বলছেন, আসলে বিরোধীরা তাদের রাজনৈতিক মতাদর্শে অন্ধ হয়ে গিয়েছেন। আমন্ত্রণ পেয়েও তা প্রত্যাখ্যান করা উচিত হয়নি তাদের। পাশাপাশি বিজেপিকে কাঠগড়ায় তুলে তারা রাজনৈতিক কারণেই অজুহাত দেখাতে চাইছেন বলে জানিয়েছেন ওই আরএসএস সদস্য। ইতিহাস সাক্ষী রয়েছে রাম মন্দির নিয়ে লড়াইয়ের কাহিনী। রাম মন্দির উদ্বোধন আসলে একটা ধর্মীয় অনুষ্ঠান ছাড়া অন্য কিছু নয়, এমনটাও মতামত অনেকের। এসব কিছুকে আলাদা করে রাখলেও আরও একটা বড় যুক্তি রয়েছে রাম মন্দিরের পক্ষে। অযোধ্যার রাম মন্দিরের নরেন্দ্র মোদীর লড়াইয়ের কাহিনী তো অল্প বিস্তর অনেকেরই জানা। তিনি যে প্রধানমন্ত্রী পদে বসার প্রায় 22 বছর আগেই অযোধ্যায় রাম মন্দিরের ইঙ্গিত দিয়েছিলেন, তা সর্বজন বিদিত। 1992 সালে তিনি সংকল্প করেছিলেন যে রাম মন্দির না হওয়া পর্যন্ত তিনি অযোধ্যায় পা রাখবেন না। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে। কথা রেখেছেন হিন্দুত্বের পোস্টার বয়। শুধু
শুধু তিনিই নন, আরএসএস এর তরফেও বলা হয়েছিল তারা জানতেন না যে অযোধ্যায় রাম মন্দির হবেই। যদি রাজনৈতিক সমীকরণ আসল কথা হয়, তাহলে নরেন্দ্র মোদী কিংবা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আগে থেকে কিভাবে এতটা আত্মবিশ্বাসী ছিলেন রাম মন্দির নিয়ে? সত্যি বলতে অভিযোগ তোলা সহজ, মিথ্যে অভিযোগ তুলে মানুষকে ভুল পথে চালনা করাও সহজ, কিন্তু কঠিন হলো সত্যের মুখোমুখি হওয়া, কঠিন হলো ধর্মনীতির জন্য মাটি কামড়ে পড়ে থাকা আর শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেওয়া। আর তা করে দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক ও অদ্বিতীয় নরেন্দ্র মোদী। 22শে জানুয়ারি তারই উদযাপন। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।